আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাই আরও একটি পর্বে। আজকে আমি আলোচনা করব পিআর পদ্ধতি নির্বাচন। পিআর পদ্ধতি কি? পিআর পদ্ধতি নির্বাচন বলতে বোঝানো হয় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন। এটি এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে একটি দল প্রাপ্ত মোট ভোটের অনুপাত তারা সংসদে বা নির্বাচন পরিষদে আসন পায়। ভোটের অনুপাতে আসন বণ্টন। জনগণ যে দল যত সংখ্যক ভোট পায় সে অনুপাতে তাদের আসন দেওয়া হয়, ব্যক্তি নয়, দলেই মুখ্য। এই পদ্ধতিতে ভোটাররা সাধারণত ব্যক্তিকে নয়, রাজনৈতিক দলকে ভোট দেন। দলীয় তালিকা। প্রত্যেক দল একটি প্রার্থীর তালিকা জমা দেন। ভোটে জয়ী হলে সেই তালিকা অনুযায়ী প্রার্থী নির্বাচিত হন। সংখ্যাগরিষ্ঠ না হলেও অংশগ্রহণ। ছোট দলগুলোও যদি সামান্য ভোট পায় তাহলে তারা কিছু আসন পেতে পারে। যেমন ধরা যাক একটি সংসদের ১১০টি আসন আছে, দল এ ৫০% ভোট পেল, তারা ৫০টি আসন পাবে। দল বি ৩০% ভোট পেল, তারা ৩০টি আসন পাবে। দল সি ২০% ভোট পেল, তারা ২০টি আসন পাবে। এক্ষেত্রে পিআর পদ্ধতিতে এই অনুপাতে দলগুলো আসন পাবে। পিআর পদ্ধতির সুবিধা: ভোটের ন্যায্য প্রতিফলন ঘটে, ছোট দল বা সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের সুযোগ থাকে, রাজনৈতিক বৈচিত্র্য বজায় থাকে। পিআর পদ্ধতির অসুবিধা: কখনো কখনো স্থিতিশীল সরকার গঠন কঠিন হয়ে পড়ে, অনেক বেশি দল থাকলে সিদ্ধান্ত গ্রহণে ধীর করতে হয়, ভোটার বা প্রার্থীর মাঝে সরাসরি যোগাযোগ কমে যেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।